গত ৯ জানুয়ারি বিপিএলের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্স ফরচুন বরিশালকে ২ উইকেটে হারায়। ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর, যেখানে শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে পারেনি ফরচুন বরিশাল। তবে এই ম্যাচ হারের পর যা ঘটল তা ছিল আরও বেশি রোমাঞ্চকর এবং বিতর্কিত। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল পুরো ম্যাচে খুবই হতাশ ছিলেন। শেষ ওভারের আগেই কোমরে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান তিনি। ফলে শেষের দিকের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোতে তিনি মাঠে উপস্থিত ছিলেন না। তার দল ম্যাচটি হেরে যাওয়ার সময় তামিমের হতাশা আরও বেড়ে যায়। মাঠে থেকে তিনি সতীর্থ কায়েল মার্স ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে কিছুটা উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েন বলেও শোনা যাচ্ছিল। তবে সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে ম্যাচের পর, যখন রংপুর রাইডার্সের ক্রিকেটার অ্যালেক্স হেলস তামিমের দিকে কিছু অঙ্গভঙ্গি করেন। এই অঙ্গভঙ্গি তামিমের কাছে অস্বীকার্য ছিল এবং তিনি তাৎক্ষণিকভাবে হেলসকে প্রশ্ন করেন, এমন করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো, বি এ ম্যান। এরপর দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই পরিস্থিতি থামাতে রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম এবং সোহান এগিয়ে আসেন, কিন্তু তামিম ও হেলসের উত্তপ্ত কথাবার্তা অব্যাহত থাকে। হেলস পরবর্তী সময়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, তামিম আমাকে বলেছিল যদি আমি কিছু বলি সেটি যেন সামনাসামনি বলি, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। 2021 সালে আমার বিয়ার পান নিয়ে যে বিতর্ক হয়েছিল সেই প্রসঙ্গ তামিম টেনে আনে। এটি আমার জন্য অত্যন্ত লজ্জাজনক। তামিমের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলতেই থাকে, তবে তার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল সাংবাদিকদের বলেন, আমি জানি না কি হয়েছিল, তবে তামিম নিশ্চয়ই কিছু শুনে রিয়েক্ট করেছে। এটা স্বাভাবিক যে ম্যাচ হেরে উত্তেজনা তৈরি হতে পারে। একইভাবে রংপুরের অধিনায়ক নুরুল হাসানও জানান, আমি ঠিক জানি না কি হয়েছিল, তবে কিছু একটা ঘটেছিল, আমি এটা লক্ষ্য করেছি। এই ঘটনার পর থেকে পুরো বিপিএলই আলোচনা চলছে। তামিম ও হেলসের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ক্রিকেট বিশ্বের জন্য এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তবে দুই পক্ষই এখনও স্পষ্ট করে কিছু বলেননি। তবে সবার মধ্যে এই ঘটনাটি নিয়ে কৌতূহল আর উত্তেজনা রয়ে গেছে।